আমি মোহাম্মদ আব্দুল কাদের অনলাইন স্কুল বিডি এবং আইটি বারিয়ার তরফ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো কিওয়ার্ড অ্যানালাইসিসের জন্য গুগল অ্যাডওয়ার্ড টুলের ব্যবহার আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে গুগলের আরেকটি টুল, সেটি হলো গুগল ট্রেন্ড। তো গুগল ট্রেন্ডের ব্যবহার আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো গুগল ট্রেন্ডের ব্যবহার দেখানোর পূর্বে আমি আপনাদেরকে একটা কথা বলে নেই। তো ট্রেন্ডটা মূলত হলো আপনি যে গুগল অ্যাডওয়ার্ডের সাহায্যে আপনি কোন কিওয়ার্ডে কীরকম সার্চ পড়ে না পড়ে এগুলো আপনারা জানতে পারেন। তো ওই যে কিওয়ার্ডের কম্পিটিশন কীরকম সেগুলোও জানা যায়। তো ট্রেন্ডের কাজটা হলো মূলত আপনি ট্রেন্ড দিয়ে গুগলের ট্রেন্ডের সাহায্যে আপনি কোনো কিওয়ার্ড, মানে ধরেন আজকের সপ্তাহে কীরকম সার্চ পড়ছে, এর আগের সপ্তাহে কীরকম সার্চ পড়ছে, এইরকম এই সার্চের ওঠানামার যে ভেরিয়েশনটা, সেই ভেরিয়েশনটা বুঝতে পারেন ট্রেন্ডের মাধ্যমে। এতে করে আপনার সুবিধা হয়, যেমন দেখা গেছে আপনার অনলাইন আর্নিং নিয়ে আজকে 10,000 সার্চ পড়ছে গুগলে, কিন্তু কালকে দেখা গেছে কোনো সার্চই পড়ে নেই। তো এরকম হলে কিন্তু আপনার সাইটে দেখা গেছে একসময় ভিজিটর বাড়বে, একসময় ভিজিটর কমে যাবে। তো কাজে এই এই জিনিসগুলোর জন্য গুগল ট্রেন্ড জানাটা খুব আবশ্যক বলে আমি মনে করি। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই গুগল ট্রেন্ডের সাহায্যে আপনি কিভাবে কোনো কিওয়ার্ডে সার্চ করার ভেরিয়েশনটা বুঝতে পারেন। তো গুগল ট্রেন্ডে যেতে হলে আপনাকে www.google.com/trends এই ইউআরএল বা এই অ্যাড্রেসে যেতে হবে। তো এই অ্যাড্রেসে আমরা অলরেডি গেছি, google.com/trends। আপনি চাইলে গুগলেও ট্রেন্ডস লিখে সার্চ দিতে পারেন। সার্চ দিলে প্রথমে যে পেজটা আসবে তারপর আপনি ট্রেন্ডে ঢুকবেন। তো এর আগের লেসনে আমি আমাদের এসইও লার্নিং এর ভিডিও টিউটোরিয়ালে গুগল অ্যাডওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। তো কাজে আমি আর এখন গুগল অ্যাডওয়ার্ডটা দেখালাম না। তো তারপর গুগল অ্যাডওয়ার্ডে যেমন আমরা এখানে একটা জিনিস দেখাই, ওয়ালপেপার লাইভ। এটা কিন্তু গুগল অ্যাডওয়ার্ডের মধ্যে ওয়ালপেপার লাইভ। দেখুন এর সার্চ কিন্তু অনেক ভালো, 8,23,000 সার্চ, গ্লোবাল মান্থলি সার্চ আমরা দেখতে পাচ্ছি 8,23,000। তো কম্পিটিশন কিন্তু সেই তুলনায় লো। তো দেখি আমরা এই ওয়ালপেপার লাইভ এই এই কিওয়ার্ডটারই গুগল ট্রেন্ডে কী অবস্থা। তো তার জন্য বাম পাশে দেখুন এক্সপ্লোর নামে একটা অপশন আছে। আমরা কিন্তু গুগল ট্রেন্ডে আছি অলরেডি। তো এক্সপ্লোরে আমরা ক্লিক করলাম। তো দেখুন গুগল ট্রেন্ডের এক্সপ্লোর অপশনগুলো আসলো। তো আমরা এখানে বাম পাশে যে এখানে অল সার্চ টার্মস, এখানে আমরা আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা দেব। কিওয়ার্ডটা ছিল ওয়ালপেপার লাইভ। তো এই কিওয়ার্ডটার গ্লোবাল মাল্টি সার্চ দেখুন আমরা এখান থেকে কিন্তু দেখেছি যে এই কিওয়ার্ডটার গ্লোবাল মান্থলি সার্চ কিন্তু ভালো। তো দেখি এর ট্রেন্ডটা কীরকম, এটা কি কোনো মাসে বেশি পড়ে বা কোনো মাসে কম পড়ে এরকম নাকি। তো ওয়ালপেপার লাইভ লিখে আমরা এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করলে তো আমরা দেখুন এই যে এর গ্লোবাল মান্থলি সার্চটা আমরা আস্তে আস্তে এর ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন 2005 এখানে দেখতে পাচ্ছেন, 2005 2007, আমি একটু বড় করে দিই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2005 2007। তো 2005-07 দিকে কিন্তু এর সার্চের সংখ্যা খুব কম ছিল। তো 2009 সালের দিকে দেখুন আস্তে আস্তে বাড়তেছে। এরপরে 2011 সালে এসে এর ট্রেন্ড অনেক বাড়ছে, তারপরে হালকা একটু নামছে। তারপরে 2013-তে কিন্তু দেখেন এই ওয়ালপেপার নিয়ে যে সার্চগুলা, সেগুলো কিন্তু ক্রমশ আস্তে আস্তে বেড়েই চলছে। তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে যত দিন যাচ্ছে মানুষ ওয়ালপেপার লাইভ দিয়ে বেশি সার্চ দিচ্ছে। তো বাম পাশে দেখুন কিছু ক্যাটাগরি আছে, লিমিট টু। আমরা চাইলে আমাদের এই ট্রেন্ডটা আমরা একদম পারফেক্ট ভাবে বের করতে পারবো। তো দেখুন এখানে একটা অপশন 2004 থেকে প্রেজেন্ট। তো আমরা কিন্তু 2004 থেকে প্রেজেন্ট সিলেক্ট করার কারণে 2004 সাল থেকে এই বর্তমান সাল পর্যন্ত ট্রেন্ডটা দেখতে পারলাম। তো এখানে আমরা ইচ্ছা করলে ক্লিক করে পাস্ট 7 ডেজ বা গত 30 দিন এটা ক্লিক করলাম। এখন কিন্তু আমরা গত এক মাসে কী কী ট্রেন্ড হয়েছে, মানে সার্চের ট্রেন্ডটা কীরকম বাড়ে কমে সেটা দেখতে পাবো। তো দেখুন আমরা কিন্তু আলটিমেটলি দেখতেছি গত 30 দিনে ট্রেন্ডটা বেশ ভালো, বেশি একটা ওঠানামা করে নাই।
তো কাজে কিন্তু আমার মতে কিন্তু কিওয়ার্ডটা একটা চমৎকার কিওয়ার্ড, লাইভ ওয়ালপেপার। দেখুন ট্রেন্ডটা কিন্তু বেশি একটা ওঠানামা করে নাই, মোটামুটি একটা মানানসই লেভেলে আছে গুগল ট্রেন্ডটা। তো দেখুন নিচে আমাদের আরও কিছু রিলেটেড টার্ম দিতেছে যে এর সাথে আরও কি কি জিনিস নিয়ে সার্চ পড়ে। অ্যান্ড্রয়েড ওয়ালপেপার এই ধরনের কিওয়ার্ড নিয়ে সার্চ পড়ে, লাইভ অ্যান্ড্রয়েড ওয়ালপেপার দিয়েও সার্চ পড়ে। তো এই যে দেখুন এই কিওয়ার্ডগুলো দিয়েও ভালো সার্চ পড়ে, 3D লাইভ ওয়ালপেপার দিয়েও সার্চ পড়ে। তো এখানে বাম পাশে আমাদেরকে রিলিজিওনাল ইন্টারেস্টগুলো দেখাচ্ছে যে কোন কোন এলাকার মানুষ মূলত ম্যাক্সিমাম এগুলো দিয়ে সার্চ দেয়। তো দেখুন আমাদের দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ এই দেশগুলো বেশ গাঢ় নীল কালি দিয়ে আছে, তার মানে এই লাইভ ওয়ালপেপার এই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করে যদি গুগলের টপে আসতে পারেন তাহলে আপনি এই ভারত থেকে বাংলাদেশ, আশেপাশে এই ফিলিপাইন, তারপর এখানে আফগানিস্তান, এগুলা থেকে মোটামুটি পাবেন ভিজিটর। তো ইউনাইটেড স্টেটসেও কিন্তু মোটামুটি বেশ ভালো আছে এটার ট্রেন্ড। তো আপনি চাইলে এভাবে বিভিন্ন কিওয়ার্ড নিয়ে গুগলের ট্রেন্ডটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। যেমন আমরা এখানে একটা ভালো কিওয়ার্ড খুঁজে পেলাম ওয়ালপেপার লাইভের, কিন্তু এর ট্রেন্ডটাও আমরা দেখলাম যে ট্রেন্ডটাও ভালো। তো কাজে আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেই পারেন। তো এর সাথে আপনাকে যে আরও একটা কথা মাথায় রাখতে হবে, তো ওয়ালপেপার লাইভ এর কম্পিটিশন আমরা লো দেখতে পাইছি, কিন্তু এর কিওয়ার্ড রিসার্চ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি এটা নিয়ে গুগলে সার্চ দেন ওয়ালপেপার লাইভ। তো সার্চ দিলে আপনি যদিও এটার কম্পিটিশন লো, আপনাকে একটা জিনিস দেখতে হবে যে এটা সার্চ দিলে এর সার্চ রেজাল্টে প্রথম যে সাইটগুলো আসে সেই সাইটগুলা আপনার কতটা ভালো সাইট, কতটা মানসম্মত সাইট। সেই সাইটগুলো যদি খুব ভালো হাই পিআর সাইট হয় তাহলে কিন্তু আপনার যদিও এর কম্পিটিশন লো, আপনি কিন্তু এই কিওয়ার্ড নিয়ে কাজ করে সামনে আসতে পারবেন না। কারণ যদিও অল্প কিছু সংখ্যক সাইট এই কিওয়ার্ড নিয়ে কাজ করছে, কিন্তু তাদের পিআর পেজ র্যাঙ্ক ভালো হওয়ার কারণে গুগল তাদেরকে রেখে আপনাকে কখনোই ফার্স্ট পেজে বা টপ টপ র্যাঙ্কিংয়ে আনবে না। সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো লাইভ ওয়ালপেপার লাইভ লিখে আমরা সার্চ দিলাম, পরে দেখুন প্রথমে যে সাইটটা আসছে সেটা হলো livewallpaper.org। তো দেখি এই সাইটটার পেজ র্যাঙ্ক কেমন। দেখুন আমরা আমাদের ওয়েব র্যাঙ্ক টুলবারের সাথে দেখতে পাচ্ছি যে এর পেজ র্যাঙ্ক 4-10, অ্যালেক্সা র্যাঙ্কও ভালো। তো কাজে আপনি এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আলটিমেটলি ফার্স্ট পেজে আসাটা, আপনার ফার্স্ট পেজে হয়তো আসতে পারবেন, কিন্তু আপনার টপ এই পজিশনে আসা কিন্তু অনেক টাফ হয়ে যাবে। কারণ লাইভ ওয়ালপেপারসের পেজ র্যাঙ্ক 4, তো আপনি এটাকে 4 পেজ র্যাঙ্কে পিছনে ফেলে আপনার আসতে কিন্তু অনেক মুশকিল হবে। তো এরপরে যে সাইটটা আছে gallery.mobile9.com, এটাও হাই পেজ র্যাঙ্কের সাইট। তো এমন ক্ষেত্রে আপনি কি করবেন? এমন ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যেমন আমি আমার লেসনগুলোতে আগেই বলেছি যে আপনি এই ধরনের ক্ষেত্রে গুগলের এই কিওয়ার্ডের শেষে লেস জুড়ে আপনি টপ পেজে আসতে পারেন। যেমন অনেকে ম্যাক্সিমাম লোক ওয়ালপেপার লাইভ লিখে সার্চ দেবে, তো আপনি এখানে একটু লেস NATURE নেচার যোগ করে দিলাম। তো দেখুন নেচার যোগ করলে কিন্তু নিচের কিছু সাইটের অ্যাড্রেস কিন্তু রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো বা আমরা এভাবে দিতে পারি নেচার ওয়ালপেপার ওয়ালপেপারস ওয়ালপেপার ফর ফ্রি। দেখুন আমরা এই যে ফর ফ্রি কথাটা যোগ করার কারণে কিন্তু রেজাল্ট আলটিমেটলি দেখুন allfreedownload.com চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে শেষে বিভিন্ন ধরনের লেস যোগ করে, একে বলে লং টেইল কিওয়ার্ড। তো এই বিভিন্ন ধরনের লেস যোগ করার মাধ্যমে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়। তো আপনি কিন্তু এই লেসগুলো দিয়ে আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন। যদিও এতে করে আপনার ভিজিটর কিছু কম আসবে, কিন্তু গুগলের টপে থাকতে পারলে এক সময় না এক সময় আপনি ঠিক ইনশাল্লাহ বেশ ভালো ভিজিটর পেতে পারবেন। তো এই ছিল কিওয়ার্ড রিসার্চ নিয়ে মোটামুটি আলোচনা। তো আমাদের এই আলোচনার ধারাবাহিকতায় অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও পাবেন, নতুন নতুন আপডেট পাবেন। তো নতুন আপডেটের জন্য আপনারা নিয়মিতভাবে itbari.com এবং onlineschoolbari.blogspot.com এ আপডেট রাখবেন, নিয়মিত ভিজিট করবেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের অ্যাড্রেসটা হলো আপনার
আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা হয়তো ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে নতুন নতুন ভিডিওগুলোর খোঁজ খবর রাখতে পারবেন। youtube.com/itbari এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমাদের যে নতুন নতুন আপডেট, নতুন নতুন ভিডিওগুলো আসে সেগুলো ফ্রিতে পাবেন। তো আশা করি সবার কিওয়ার্ড অ্যানালাইসিসের এই গুগল ট্রেন্ড টুলটা সবাই বুঝতে পেরেছেন। আমি একটা কিওয়ার্ড দিয়ে আপনাদের দেখালাম, আপনারা কিওয়ার্ড খুঁজে 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 বের করে নেবেন। তো এভাবে আপনারা কাঙ্ক্ষিত কিওয়ার্ড নির্বাচনটা বড় ব্যাপার। কিওয়ার্ড নির্বাচন করতে পারলে ইনশাল্লাহ আপনি আপনার সাফল্য পাবেন, সাইটকে দাঁড়া করাতে পারবেন আশা করি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।